আবু সাইদের মাধ্যমে একটা ইতিহাস তৈরি হবে, এটা কেউ চিন্তা করে নাই। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের বুক পেতে দিছে এই বাংলার মাটির জন্য। আল্লাহর এটা আল্লাহর একটা রহমত। এখন আমাদের এটা সদ্ব্যবহার করতে হবে। একটা সুযোগ আসছে, আমাদেরকে প্রত্যেকের জায়গা থেকে ভালো কাজগুলো করতে হবে। প্রিয় শিশু শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আছো তোমরা বড় ভাগ্যবান। আমরা এগুলো দেখি নাই, এলাকাতে এই ধরনের প্রোগ্রাম আমরা দেখি নাই, শুনি নাই। আমরা যারা উচ্চতর শিক্ষা বলতে যারা ইন্টারমিডিয়েট পাশ করে যারা শহরে গিয়েছি, ইন্টারমিডিয়েটে আমরা গ্রাম অঞ্চলে পড়েছি। আমি উচ্চ মাধ্যমিক ইকবাল মেমোরিয়াল কলেজে পড়েছি। পরিবেশ শিক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোনাগাজীতে আমার একমাত্র ঘনিষ্ঠ বন্ধু, একমাত্র প্রথমজন প্রধান শিক্ষক হুসাইন আহমেদ। আমি নিজের বাড়ি ত্যাগ করে শুধু পরিবেশের জন্য ইকবাল মেমোরিয়াল কলেজে ভর্তি হই। সোনাগাজী কলেজে যদি ভর্তি হতাম বা বক্তার মুন্সি কলেজে যদি ভর্তি হতাম, হয়তোবা আমার পক্ষে এতটুকু আসা সম্ভব হতো না। সবে আল্লাহর ইচ্ছা। আমরা যারা গার্ডিয়ান আছি, আমরা যারা মা বাবা আছি, আমরা এদেরকে খুব ক্লোজলি মনিটর করতে হবে। আসলে লেখাপড়া করছে কি করছে না। ফেসবুকে অনেক কিছু দেখা যাচ্ছে। কলেজে পড়ুয়া ছেলে এ খাতার নিচে মোবাইল রাখে, মা মধ্যরাত্রে উঠে ঘুম থেকে উঠে মা প্রশান্তিতে ভরে যায়, আমার ছেলে পড়াশোনা করছে। ফেসবুকে এটা ফ্যাক্ট হতে পারে, সত্য হতে পারে অনেকের ক্ষেত্রে। মা তো চিন্তা করছে এত রাত পর্যন্ত আমার ছেলে পড়াশোনা করছে, মেয়ে পড়াশোনা করছে। মা যখন আবার ঘুমিয়ে পড়ে তখন ওর খাতার পৃষ্ঠা উল্টায় ছেলে বা মেয়ে ফেসবুক ব্যবহার করে। তো এগুলা আসলে এটা খুব শনির সংকেত। এগুলার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সবকিছু সম্ভব এই এলাকা থেকে। এই এলাকায় আমি সব সময় কোথাও সুযোগ হলে এই এলাকার উদাহরণ দিই। এই এলাকার মাটি অনেক উর্বর। এই এলাকায় যারা বয়োজ্যেষ্ঠ আছে অনেকে, বিশেষ করে মাওলানা কালিমুল্লাহ, যদি আমাদের মতো আমরা যারা চাকরি অথবা নিজের কেরিয়ার গঠনের জন্য শহরের দিকে ছুটে যাই, মাওলানা কালিমুল্লাহ ইচ্ছা করলে চলে যেতে পারতেন, নিজের এলাকাটা ধরে রেখেছেন। যদি না থাকতেন তাহলে এই প্রতিষ্ঠান বেসটা তৈরি করে দিয়েছেন। বৃত্তি পড়াশোনার জন্য যে উচ্চাকাঙ্ক্ষা, প্রেরণা, অ্যাম্বিশন, এই জায়গাটা কিন্তু তৈরি করে দিলে আর কিছুই লাগে না। আমি শতভাগ বিশ্বাস, পড়াশোনার জন্য পয়সা লাগে না, শুধু পয়সা দিয়ে পড়াশোনা হয় না। আমরা যারা এখানে আছি আপনারা সবাই সবকিছু যদি জানেন বা দেখবেন অথবা শুনবেন, শুধু পয়সা দিয়ে পড়াশোনা হবে না। ইচ্ছা, চেষ্টা, প্রচেষ্টা, অ্যাম্বিশন থাকতে হবে। আমি কত দূর যাব, কিভাবে যাব, যেতে হলে আমার কার সহযোগিতা লাগবে, কথা বলতে হবে, বয়োজ্যেষ্ঠদের সাথে কথা বলতে হবে, যার যেখানে দরকার হয়। শিক্ষার ভালো কেরিয়ার গঠনের জন্য একাডেমিক ক্লাসে ফার্স্ট বয় এটা বড় কথা না, সেকেন্ড বয় গোল্ডেন এ প্লাস এটা সবচেয়ে বড় না। কো-কারিকুলার অ্যাক্টিভিটিস নিজের কেরিয়ার গঠনের জন্য ভেরি ইম্পর্টেন্ট। প্রগতি পাঠশালার ফেসবুক পেজে আমি প্রায় দেখি, সব সময় অ্যাক্টিভ থাকে বিভিন্ন কার্যক্রমে, ঈদ উপলক্ষে, বিভিন্ন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা এই এলাকার সোনার মানুষ তৈরি করার আমি মনে করি কারিগর। এত সময় অনেকেই আছে, আমার নাম হয়তো মুখস্থ মনে নাই, যারা এটার সাথে জড়িত আছে। প্রগতি পাঠশালার পরিচালক বা সভাপতি থেকে শুরু করে সবাইকে অসংখ্য ধন্যবাদ। রচনা প্রতিযোগিতা, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান, আমি মুগ্ধ হয়েছি। ওই শিশু শিল্পীর নামটা সামিয়া। আমি কয়েকদিন আগে 10-15 দিন আগে হয়তো ফেসবুকে তার ইয়েটা দেখলাম, ইউটিউবে দেখলাম। আলহামদুলিল্লাহ, প্রতিভা সবার কাছে আছে। নার্সিং আপনি দেখবেন, আমরা যে ফসল উৎপাদন করি, পাশাপাশি দুইটা ক্ষেত তুলনা করবেন,
এটা হলো টেক কেয়ারের উপর নির্ভর করে। আমরা যদি প্রপার টেক কেয়ার দিতে পারি, আমাদের সন্তান ইনশাল্লাহ বিপথে যাবে না। আপনারা অনেকক্ষণ ধরে অনেকের কথা শুনছেন, পরিবেশনা শুনছেন। পরিশেষে এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কবি জাকির আবু জাফর যে বলেছেন, একটা প্রতিযোগিতায় জেতা মানে একদম এগিয়ে যাওয়া, সত্যি একদম এগিয়ে যাওয়া। আমরা বাচ্চারা যখন আমরা ছোট থাকতে ঘুড়ি উড়াতাম প্রতিযোগিতা, কার ঘুড়ি কত উপরে উঠে, রশি আমাদের হাতে থাকে, এক পর্যায়ে অনেকে পড়ে যায় দুর্বল, অনেক যেটা উঠতে থাকে ওটাকে আমরা আস্তে আস্তে সুতা ছেড়ে দিয়ে আবার নিজে